আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লিন হাউসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে এই যে কল ফর সার্ভিস C970 ফটোকপি মেশিনে যে সমস্যাটা দিচ্ছে, আসলে এটার স্থায়ীটা সমাধান আজকে আমি আপনাদেরকে দেখাবো। সমস্যাটা বেশিরভাগ সময় কিন্তু আমরা যদি চার্জারটাকে পরিষ্কার করে দিই তাহলে কিন্তু ঠিক হয়ে যায়। তারপর যদি ঠিক না হয় তখন আপনারা এটা পরিবর্তন করবেন। তো আমি একসাথে দেখাচ্ছি যে কীভাবে চার্জারটা পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যায়, আমরা কি ঠিক করতে পারতেছি কি না। যদি না হয় তাহলে আমাদের এটা পরিষ্কার করতে হবে। তো এখানে দেখেন, আমি যদি ভিতরে আপনাদেরকে দেখাই, এখানে এই সাইডে যে একটা লক আছে, প্রথম এই লকটাকে আমাদের খুলে নিতে হবে। তার আগে আপনি মেশিনটা বিদ্যুতের লাইনটা আপনারা খুলে নেবেন। তো এভাবে আপনারা এই দুই সাইড ধরে এভাবে টান দিবেন, টান দিয়ে এটাকে আপনারা বাইর করে নিয়ে আসবেন। এটা বাইর করে নিয়ে এসে আপনারা এখানে রেখে দিবেন, এটা আমাদের কোনো কাজ নাই। এরপর দেখেন এখানে ভিতরে একটা চার্জার আছে। এই যে চার্জারটা হয়তো দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না, এখানে অন্ধকার। তো এখানে দেখেন এই যে একটা চার্জারের মতন আছে, তো লাইট দিয়ে লাইট মারতেছে। এখানে এই যে চার্জারটা, এটা মূলত চার্জার, হয়তো দেখতে পাচ্ছেন। এই যে এটা চার্জারটা, এটা আমরা কী করবো, এদিকে একটু ঠেলা দেবো। এই যে এই বাম দিকে একটু ঠেলা দেবো, ঠেলা দিয়ে কিন্তু আমরা এটা টান দেবো। টান দিলে কিন্তু আমাদের এই চার্জারটা খুলে আসছে। তো এই চার্জারটা আসলে মূলত সমস্যা হয় অনেক সময় এই চার্জারের ভিতরে দেখা যায় যে ময়লা জমে থাকে। সেক্ষেত্রে আমরা এই ময়লাটা এখন পরিষ্কার করে দেবো। আপনারা যারা প্রাথমিক পর্যায়ে যারা আছেন তারা এটা উপর থেকে আপনারা এভাবে বোলার মাইরে, এই বোলার মেশিন দিয়ে হাওয়া দিয়ে অথবা আপনাদের কাছে যা আছে সেটা দিয়ে উপর থেকে আপনারা পরিষ্কার করে নেবেন। তো আসলে এটা আমরা পরিষ্কার করে দেখছি, উপর থেকে আমাদের সমস্যাটা সমাধান হয় না স্থায়ীভাবে। তো সেক্ষেত্রে আমরা এখন এটারে ভিতরে দেখা যায় যে ওই যে ময়লাগুলো আছে, ওই যে ময়লাগুলো আছে মূলত ওখানে, এই ময়লাগুলোর কারণে অনেক সময় সমস্যা দেখা দেয়। আর এই জালিতে ময়লা থাকলে সমস্যাটা দেখা দেয়। তো আমরা এখন এই ভিতর থেকে ওইটা পরিষ্কার করব। এখন ভিতর থেকে ওইটা পরিষ্কার করার জন্য আপনারা সব দেখবেন, এবং আপনাদের যদি সমস্যা হয় প্রাথমিক পর্যায়ে আপনারা কী করবেন, একটা ভিডিও করে রাখবেন। যখন এই জিনিসগুলো আপনারা খুলতেছেন ওই সময় একটা ভিডিও করে রাখবেন, তাহলে আপনাদের কিন্তু লাগাইতে সুবিধা হবে যে কোনটা কোন জায়গা থেকে খুলছেন। এখন এইটা খোলার জন্য আমরা সিম্পল এটা ধরে এবার লকটা জাগাই দেবো। দেখেন এই লকটা যদি জাগাই দিয়ে আমরা এখান থেকে, এটা কিন্তু খুলে যাচ্ছে, এটা খুলে যাচ্ছে। আমরা এটা খুলে এখানে পাশে রেখে দেবো এবং এটাকে একটু পরিষ্কার করে নিই। এটাকে আপনারা এভাবে ধরে পরিষ্কার করে নেবেন। আপনারা এখান থেকে এটা পরিষ্কার করে নেবেন সুন্দরভাবে। তো পরিষ্কার করে এটা এখানে রাখছি। রাখার পরে এখন এই যে ভিতরের যে লাইনটা আছে ওইটাকে আমাদের পরিষ্কার করতে হবে। ওটাকে পরিষ্কার করার জন্য আমরা এখান থেকে এটা খুলে নিচ্ছি। এটা আসলে স্টার দিয়ে কাজ করতে হয়, আমাদের কাছে নাই বর্তমানে। আমরা টেস্টার দিয়ে খোলার চেষ্টা করতেছি। স্টার হলে তার কোনো হলে এটা ভালো হয়তো খুলতে। একটা কিছু হয়নি, এই যে আমরা এটাকে খুলে নিলাম। আসলে এখানে দেখেন এই যে বেশ কিছু ময়লা দেখা যাচ্ছে, আসলে মূলত সমস্যাটা এখানেই। এখন এটাকে আমরা পরিষ্কার করে দেবো। এটাকে আমরা দেখেন এখান থেকে সুন্দর মতো এটা পরিষ্কার করে দেবো। কাটা কাটা চিহ্ন আছে, খুব সাবধান এটা পরিষ্কার করতে হবে। সম্পূর্ণটা আপনারা পরিষ্কার করে দেবেন। হ্যাঁ, আমরা এটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে দেখেন আবার সেম যেরকম ছিল ওরকম দিয়েই কিন্তু আমরা আবার এটারে ঠিক করে নেব। তো আপনারা কিন্তু আউলিয়ে ফেলাতে পারেন জিনিসটি। তো সেজন্য আপনারা ভিডিও করে রাখবেন স্টেপ স্টেপ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন জায়গা থেকে কোনটা খুলছেন। যে জায়গা থেকে যেটা খুলছেন ওই জায়গায় কিন্তু ওইটাই লাগাইতে হবে, আপনার থেকে কিন্তু এটা মিলবে না এবং এটা কিন্তু সেট আপ হবে না। তো এরকম দিয়ে আমাদের যেখানে টেস্টার নাই সেক্ষেত্রে আমরা টেস্টার দিয়ে করতেছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যা হতেছে। এভাবে আপনারা কিন্তু আবার সেম সেরকম যেরকম নাট ছিল ওই জায়গায় আপনারা আবার নাটগুলো আটকাই দেবেন। আমরা কিন্তু সুন্দরভাবে আটকাই দিয়েছি। এখানে আবার এটার আবার আটকাই দেবো। দুই সাইড থেকে যে দুটো নাট খুলছে, আসলে কাজটা কিন্তু মনে হয় যে অনেক
এটা সমস্যার কাজ, কিন্তু আসলে কিন্তু আপনাদের ঠিক করতে পারেন, আপনাদের সাথে কিন্তু সমস্যা মনে হবে না। কারণ আপনারা যারা ফটোকপি মেশিন চালান, আপনাদের কিন্তু এই সমস্ত হালকা পাতলা জিনিস আপনাদের নিজেকে জানতে হবে। কারণ এগুলো না জানলে আপনি কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার ডাক্তার কিন্তু নিজেই শেষ হয়ে যাবে। এটা লাগানোর আগে আবার একটা আমরা ক্লিন করে নিচ্ছি। এটায় এই সমস্যাটা হয় মূলত ময়লার কারণে। তো আপনারা এটা সুন্দর মতন পরিষ্কার করলে আশা করি ঠিক হয়ে যাবে। এবার দেখেন এটাকে আমরা আবার এখানে লাগাবো। এই যে দেখেন এই দুই সাইডে দুইটা হুক আছে, কিন্তু সবগুলোই হুকের কাজ, বুঝছেন? বিষয়টা হলো এরকম, আপনাকে হুক খুলতে হবে, যেখান থেকে যে হুকটা খুলেন আবার ওইখানে ওই হুকটা লাগাই দিতে পারলে এনাফ। এরপরে এই যে আমরা লকটা খুলছিলাম, লকটার আবার একটা দিক টান দেবেন। এরপরে আবার আমরা সেম এইটাকে যেরকম লাগাই খুলছিলাম সেরকম আবার লাগাই দেব। সেম জিনিসটা আমরা আবার যে জায়গা থেকে খুলছিলাম ওই জায়গায় লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর এই যে ইউনিটটা এইটা আমরা লাগাই দেব। তা আপনাদের যে কালির যে সমস্যা মাঝে মাঝে দেখা যায় যে পেজে কালি আসে, সেটা কিন্তু এখানে এই ড্রামটার কারণে। তাই একদিন আমরা সে ভিডিও নিয়ে আসবো যে কীরকম আসলে এই কালিগুলো, পেজে কালি আসলে সেটা কীভাবে করা যায়। দেখেন হুকিটা লাগিয়ে গেছে, এখানে যে হুকটা খুলছিলাম লাইনটা, সেইটা আমরা আবার এখানে লাগাই দিই। লাগাই দেওয়ার পর আমাদের এখানে কিন্তু কাজ শেষ। এখন আমরা মেশিনটা চালু দেব। হ্যাঁ, এরপরে দেখেন পেপার করে পেপার দিয়ে দিলাম, পেপার অ্যাড করব। এরপরে দেখেন এর আগে যে এখানে আমাদের ছিল কল ফর সার্ভিস C970, ওটা কিন্তু আমাদের এখন নাই। এখন আমরা কিন্তু এখান থেকে ফটোকপি করলে দেখেন খুব সুন্দর ফটোকপি হবে। যেমন এটা হ্যান্ডবেল আছে, এটা আমরা এখন ফটোকপিতে দেই। কালিটা এই হয়েছে তো হয়তো পেজের সাথে কিছু কালি আসতে পারে, বাট ওটা 2-3টা ফটোকপি করার ভিতরে কালিটা শেষ হয়ে যাবে। দেখেন খুব সুন্দর কিন্তু ফটোকপি আসছে। তো এখান থেকে দেখেন আমরা যদি এখানে আপনাদেরকে এই সেট থেকে কাগজটা আনা দেখাই, তো সেই ক্ষেত্রে ওর সাইড থেকে যে লিগ্যাল কাগজ সেটাও কিন্তু টানবে। আসলে আমরা এখান থেকে কাগজ দিচ্ছি, দেখেন এটা কিন্তু আসলে হবে। তো এরকম এখন কিন্তু আর এই সমস্যাটা নাই আমাদের কল ফর সার্ভিস C970 যেটা ছিল। আশা করি এটা পার্মানেন্টলি আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তো আপনাদের যদি এরপরও যদি এখানে এই সমস্যাটা দেখা দেয়, তাহলে কিন্তু আপনারা এই চার্জার যে ইউনিটটা আছে এটা কিন্তু পাল্টাইতে হবে। কিন্তু তার আগে কিন্তু আপনারা এগুলো পরিষ্কার করে দেখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, এবং ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।